মালদার তৃণমূল নেতা বাবলা সরকার খুনকাণ্ডে এবার তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তেওয়ারিকে গ্রেপ্তার করল পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে স্বপন শর্মা নামে মালদা শহরের এক ব্যক্তিকে। ঘটনায় ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তেওয়ারির দাবি, তাকেই খুনের ঘটনায় ফাঁসানো হয়েছে। ফাঁসিয়েছে বড় মাথা, যদিও তিনি সেই মাথার নাম উল্লেখ করেননি। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে মালদায় জোর চাঞ্চল্য তৈরি হলো বুধবার। উল্লেখ্য, গত ২রা জানুয়ারি মালদা শহরের বুকে এক হাড়হিম করা ঘটনা ঘটে। মালদা শহরের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহসভাপতি বাবলা সরকারকে একদল দুষ্কৃতী প্রকাশ্য দিবালোকে তার ওয়ার্ডে পরপর একাধিক গুলি করে নির্মমভাবে খুন করে, যা শুধু মালদা শহর নয়, গোটা জেলায় ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি করে। সেই সঙ্গে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলে দেয়। ঘটনায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে পুলিশের ব্যর্থতার কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাই ঘটনার পরপরই পুলিশ রীতিমতো আদা জল খেয়ে ঘটনার তদন্তে নেমে ঘটনার দিন বিকালেই প্রথমে পুলিশ 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। এরপর পরবর্তীতে আরও 3 দুষ্কৃতীকে পাকড়াও করে। এছাড়াও পলাতক 2 দুষ্কৃতী কৃষ্ণরজক এবং বাবলু যাদবের নামে হুলিয়া জারি করে। তবে এখানেই শেষ নয়, ঘটনার তদন্ত জারি রাখে মালদা জেলা পুলিশ। সেই তদন্তের স্বার্থে মঙ্গলবার ইংরেজবাজার থানায় জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠান তৃণমূলের মালদা টাউন সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি সহ তার 2 ভাইকে। তাদের মঙ্গলবার রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর বুধবার সকালে পুলিশ প্রথমে বাবলা সরকার খুনকাণ্ডে তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তেওয়ারিকে গ্রেপ্তার করে। এর কিছুক্ষণ পরে মালদা শহরের পিরোজপুর এলাকার স্বপন শর্মা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গত ২রা জানুয়ারি মালদার ইংরেজবাজারের কাউন্সিলর ত্রিদুলাল সরকার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার 1.5 ঘন্টার মধ্যে শামী আক্তার এবং টিঙ্কু ঘোষ নামে 2 দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। সেই রাতে কাটিহাট থেকে মোহাম্মদ আব্দুল গনি বলে এক ব্যক্তিকে আমরা গ্রেফতার করি। জিজ্ঞাসাবাদে জানা যায় যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছিল, সেগুলো সরবরাহ করাতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তার পরের দিন আমরা আরো 2 জনকে গ্রেফতার করি, যাদের নাম অভিজিৎ ঘোষ এবং অমিত রজক। এরাও খুনের যে সার্বিক পরিকল্পনা তার এরা অংশ ছিলেন। এদেরকে পুলিশের হেফাজতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গতকাল রাত্রিবেলা নরেন্দ্রনাথ তেওয়ারি এবং স্বপন শর্মা নামে 2 জনকে আনা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। এসপির নেতৃত্বে রাতভর জিজ্ঞাসাবাদ চলে এবং জিজ্ঞাসাবাদের পরে সকালবেলা এই 2 জনকে গ্রেফতার করা হয়েছে। 2 জনের এই ঘটনার মূল চক্রী ছিলেন 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিং এর একটা বরাত দেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তারের পর এদিনই ধৃতদের তোলা হয় মালদা জেলা আদালতে। আদালতে যাওয়ার পথে ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তেওয়ারি দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে। বাবলা বড় মাথার চক্রান্তের শিকার হয়েছে, তিনিও সেই মাথার চক্রান্তের শিকার, যদিও সেই মাথার নাম উল্লেখ করেননি তিনি। বলছি, আপনাকে বাবলাদা কেসে ছিলেন? হ্যাঁ, আপনাকে কেন ধরা হলো? আপনাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে, কোথায় প্ল্যান করেছিলেন? কেন ধরা হলো আপনাকে? কেন ধরা হলো? বড় মাথা থাকার বাজানো হয়েছে আমাকে। বড় মাথার শিকার, বড় মাথা কে? বড় মাথার শিকার বন্ধুতে বাড়ি হয়েছে। বড় মাথা, বড় মাথা, বড় মাথা কে? নাম কি? একটু সাইড আউট যা। আপনাকে কেন ধরা হলো? আপনাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে, কোথায় প্ল্যান করেছিলেন? আপনাকে ফাঁসানো হয়েছে। বড় মাথা থাকার বাজানো হয়েছে আমাকে। ফাঁসানো হয়েছে। বড় মাথার শিকার, কে ফাঁসালো? বন্ধুতে বাড়ি হয়েছে। বড় মাথা, বড় মাথা। নন্দুদা, আপনি কি চক্রান্তের শিকার? হ্যাঁ, চক্রান্তের শিকার আপনি? চক্রান্ত শিকার অবশ্যই। বড় মাথার শিকার, বড় মাথার শিকার। হ্যাঁ, বড় মাথার শিকার বাবলা হয়েছে। আমরা আজকে নরেন্দ্রনাথ তেওয়ারির হয়ে আমরা অ্যাপিয়ার করেছিলাম। ওনার হয়ে আমরা বেল অ্যাপ্লিকেশন করেছি এবং আমাদের সাবমিশন এটাই ছিল যে উনি এই ঘটনার সাথে জড়িত না এবং এই যে উনি ইনভেস্টিগেশনে উনি ফুললি কোঅপারেশন করেছেন, এখনও অবধি করেছেন এবং উনি ফিউচারেও করবেন। আর ওনার এইজটা দেখে এবং ওনার যে মানে মেডিকেলি যে উনি আনফিট, যে ওনার যে হার্টের স্টেন বসানো হয়েছিল, করা হয়েছিল, ওইসব গ্রাউন্ডগুলো আমরা তুলে বলেছিলাম। তো 3 দিনের পিসি রিমান্ড চাওয়া হয়েছিল লার্নেড কোর্ট, ওখানে 10 তারিখ অবধি পিসি রিমান্ড এলাম। আজকে আপনি কার হয়ে মুভ করলেন? আজকে ওই স্বপন শর্মা, এই জন্য আমরা যেহেতু বাটে কোনো লয়ার দেওয়া হয়নি, এই জন্য আমরা
এলইডিসিএস এর পক্ষ থেকে এলইডিএস থেকে আমরা বলছি এই কেসে স্বপন শর্মাকে কি ভিত্তিতে ধরে অ্যারেস্ট করেছে পুলিশ? এখন কোনো ভিত্তি জানা যায়নি, শুধু এই যাদেরকে পিসিতে না হয়েছিল তাদের স্টেটমেন্ট থেকে তাদের স্টেটমেন্টের উপর বেস করে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে দুজন। স্বপন শর্মাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে। না রেকর্ড দেখে তো তাই মনে হলো না। ওনার পুরনো কি কেস ছিল, জামিন পেয়েছিল যে কত সালের? ওনার আগেকার কী কেস আছে আমি বলতে পারবো না। না না, ওই যে কত 92 সালে কি ছিল, 92 সালের কি কেস বলছিলেন? ওনার ওগুলো প্রিভিয়াস কেসগুলো ছিল যেগুলো। ওগুলো সব বেলেবল? না না, অনেক কী কেস ছিল আমি এখন বলতে পারবো না। ওগুলো আগেকার সব। না 92 সালে কি বলছিলেন যে ওখানে? মানে 92 সালের পর থেকে কোনো আর কেস হয়নি এর বিরুদ্ধে। আগে যা হয়েছিল পলিটিক্যাল গ্রাউন্ডে কেস হয়েছিল, তারপর থেকে কোনো কেস হয়নি। গতকালকে নন্দু তিয়ারি আর একজন নার্সিংহোমের মালিক দেখলাম মিস্টার শর্মা, তাদেরকে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে এবং তাদেরকে বেশ কিছু সময় ধরে তাদেরকে অলরেডি ইন্টারোগেশন করা হয়েছিল কালকে থানাতে। বেশ কিছু ঘন্টা ইন্টারোগেশন করার পরই তাদের অ্যারেস্ট করা হয়েছে এবং এই অ্যারেস্টটা করা হয়েছে অন দ্য লিডিং স্টেটমেন্ট অফ দ্য প্রিভিয়াস অ্যারেস্টেড অ্যাকিউজড পারসন। প্রত্যেকের লিডিং স্টেটমেন্টের উপর বেস করেই করা হয়েছে এবং এদের প্রত্যেকের ইনভলভমেন্সি কিছুটা এখনও প্রাইমা বেসি পাওয়া গিয়েছে এবং প্রত্যেকে দে আর ইন্টার রিলেটেড টু দেয়ার ফোন কানেকশন, তাদের একটা কানেক্টিভিটি পাওয়া গিয়েছে। তো এই কানেক্টিভিটির জন্য তাদের ইন্টারোগেশন করা হয়েছে, তাদের সন্দেহ আর একটু ক্লিয়ার হয়েছে এবং তার জন্য তাদের অ্যারেস্ট করা হয়েছে। আজকে পুলিশ রিমান্ড নিয়ে গেছে, পুলিশ রিমান্ড 3 দিন গ্র্যান্ড করেছে লানেট কোর্ট সবটাই দেখে, এবং এই 3 দিনে আরও ইনভেস্টিগেশন প্রোগ্রেস হবে এবং 3 দিন পর কোর্টে তাদের প্রোডাকশন হবে, সেদিন আমি আরও একটু ক্লিয়ার করে আপনাদের বলতে পারবো।